আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে সকালে উঠে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এবং যে আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে উঠেছে, মেয়েকে স্কুলের জন্য মাদ্রাসার জন্য রেডি করব এবং তার জন্য একটা ডিম ভেজে নেব। তাই চলে আসলাম রান্নাঘরে। এই যে প্যান বসিয়ে নিলাম। এখন ওর জন্য একটা ডিম পোস্ট করে নিব। ডিম পোস্ট দিয়ে ভাত খেয়ে মাদ্রাসায় যাবে। আসলে প্রতিদিন ও ডিম সিদ্ধ খেতে চায় না, এক এক দিন চাই এক একটা করে দিই। এই যে ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ভাত নিয়ে যাচ্ছি রুমে। রুমে এসি আছে, তো তাই রুমে এসি ছেড়ে একটু ঠান্ডা মাথায় খাওয়ানো যায়। যে গরম পড়েছে এখন, মানে এসি ছাড়া থাকা আসলে কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে মেয়েকে খাইয়ে নিচ্ছি, তো তাড়াতাড়ি করে খাওয়াতে হয় যেহেতু 8টা থেকে স্কুল, সকাল মর্নিং স্কুল থাকলে আসলে মেয়েদের বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যায়। তাই এই যে তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছি। এখন আমি হাত ধুয়ে ওকে পানি খাইয়ে রেডি করে এখন যাব। এই যে আমার এই মেয়ের স্কুলের এক ভাবিকে আমাদের নরসিংদীর বড়া খাওয়াবো বলেছে, তাই ডিপ থেকে ফ্রোজেন বড়া বের করে নিলাম ভাবির জন্য। এখন এই যে চলে আসলাম মেয়েকে রেডি করার জন্য। মেয়েকে বোরকা পরিয়ে ওর চুল আঁচড়ে ওকে রেডি করে নিব। এই যে এখন চুল আঁচড়ে নিচ্ছি, এখন চুল বেঁধে দেব। আসলে সকালবেলা খুবই মানে ঝামেলা লেগে যায়, মানে তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করে স্কুলে যাওয়া একটু ভালোই প্যারা হয়ে ব্যাপার হয়ে যায়। যে ওকে মুখে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, এখন হিজাব পরিয়ে দিলাম। তো ব্যাগ নিয়েও নিচে যেতে যেতে আমি বোরকা পরে রেডি হয়ে নিচে নামবো। এই যে আমিও বোরকা পরে নিলাম। এই যে আমিও রেডি। এই যে চলে যাচ্ছি লক করে নিচে নেমে। এই যে মেয়েকে নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছি, দেখা হবে আবার। এই যে এখন মেয়ে হচ্ছে আর টিভি দেখছে, আর বাহিরে সেই সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি দেখার টাইম নেই ভাই, এখন আমার রান্না করতে হবে। দেখার ইচ্ছে থাকলেও উপায় নেই, আগে রান্না। তাই আমি চলে গেলাম পাকঘরে। এই যে ফ্রিজ থেকে মেয়ের জন্য দুধ বের করে নিলাম, মাছও বের করে নিলাম, মাছ পানিতে ভিজিয়ে দিলাম। তো আমি রান্নার জন্য সব কাটাকাটি করে নিয়েছিলাম, ভিডিও করা হয়নি। এই যে এখানে আমি করলা ভাজি করব, তাই আগে আলুটা একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেব করলা। দুইটা একসাথে দিলে করলার কালারটাও ডিসকালার হয়ে যায় কেমন জানি, আর হচ্ছে টেস্টটা আমার ভালো লাগে না, আর আমার হাজব্যান্ডও এভাবে খায় না। তাই একটু সবুজ সবুজ কালার থাকতে নামিয়ে নেই। এভাবে খেলে তিতাও লাগে না। করলা অনেক সময় তিতকুটি লাগে দেখবেন, এভাবে রান্না করলে তিতা লাগবে না। এই যে আবার এখন গোলসা মাছ ভেজে নিচ্ছি, এটা দিয়ে সিমের তরকারি রান্না করব। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এখন মাছ নামিয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখন একটু পানি দিয়ে দিব। সবজিটা কষিয়ে নিব, সেজন্য মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে তারপর এখানে দিয়ে দিব সিম। এই যে আমি সিম দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে এটা ঢেকে নিব। এটা ভালোভাবে কষানো হলে তারপর ঝোল দিব, মাছ দিব। এই যে দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এই যে মাছও দিয়ে দিচ্ছি। এই যে কষানো হয়ে ঝোল হয়ে গেছে এবং ঝোল দিয়ে রান্না প্রায় শেষ। এখন দিয়ে দিচ্ছি উপরে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নামালে সুন্দর একটা সেন্ট আসে তরকারির মধ্যে। এই যে এখন রান্না বাড়া শেষ করে এখন চলে গেলাম আবার সব কিছু মাঝামাঝি করে সব কিছু পরিষ্কার করে নিব। তো আজকের ভিডিও এই যে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিও সবাই দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ছোট ছোট লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগাবে
পরবর্তী ভিডিও করার জন্য। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে, এবং ভালো না লাগলেও সেটাও জানাবেন। এই যে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।